হ্যালো, আমি আইতাছি। ও ভাই, আপনার 100 টাকা পড়ে গেছে। 100 টাকা মানে? আমি তো বাসার থেকে 600 টাকা আনছি। ভাই, আমি সত্যি 100 টাকা পাইছি। ফাজলামি করার জায়গা পাইসনি? এই যে পকেট চেক করে দেখি, এই যে আমার 500 টাকা। বেয়াদব, ফাজলামি করার জায়গা পাইসনি? ভাই, আপনার আমি উপকার করলাম, আপনি আমার মারলেন। মারবো না তো কি করবো? হ্যাঁ মারিছি। যা এখান থেকে, প্রত্যেকে আসে সব ভিজাল। আরে, এই পকেটে তো আমার 500 টাকা। তাহলে এই পকেটে কি সেই যে ভাইয়ের চর মারলাম সেই ভাই 500 টাকা নিয়ে এটা? যাই দেখি সে ভাইয়ের ওই জায়গায় টাকাটা তো অবশ্যই সেই ভাই দিতে হবে। আরে আব্দুল্লাহ, তোরে তো আমি খুঁজছি। তুই এখানে মন খারাপ করে বসে কি করতেছিস? ভাই, দুঃখের কথা কি বলবো, সকাল থেকে মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে তোর? সকাল থেকে এখনো ইনকাম করতে পারিনি। আম্মু বাসায় অসুস্থ, অনেক টাকার ওষুধ কিনতে হবে। কেন, কি হয়েছে তোমার আম্মুর? আম্মুর ক্যান্সার। ও আচ্ছা। আরে আব্দুল্লাহ, তুই কোনো টেনশন করিস না। আমি তোরে কিছু টাকা দিব, সেই টাকা দিয়ে তুই তোর আম্মু চিকিৎসা করাস। যার কেউ নাই তার উপরে আল্লাহ আছে। তোর আম্মু দেখিস একদিন ঠিকই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? ওই মনে হয় সেই ভাই বসে আছে। যাই। ভাই, আমার চিনতে পারছেন? ওই দিন যে আপনার চর মারলাম, আসলে আমি বুঝতে পারি আমার পকেটে টাকা ছিল। ভাই কান্দিছো কেন? ভাই, আমি এই টাকাটা নিয়ে গেছিলাম আমার ওষুধ কেনার জন্য। আপনারা ডাকছিলাম, কিন্তু আপনি শোনেনি। আম্মু খুব অসুস্থ। ও, তাহলে আমি বুঝতে পারিনি। তুমি আমার ক্ষমা করে দাও। আমার আম্মু যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমার তরফের থেকে তোমার আম্মার ওষুধ কিনতে 500 টাকা দিয়ে দাও। ভবিষ্যতে আপনি কারোর সাথে আমার সাথে করবেন। আরে আব্দুল্লাহ, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমিও তোমারে খুঁজতেছি। তোমারে ওই দিন বলছিলাম না যে তোমার আমার চিকিৎসার জন্য আমি কিছু টাকা দেবো? এই নাও, তোমার আমার চিকিৎসার জন্য আমি 20,000 টাকা দিলাম। তুমি তোমার আমার চিকিৎসা করিও। ভাই, আপনি আমার